নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমাকে মনে রেখেছো। আজকে তোমাদের সাথে একটু ভিন্ন রকমের ব্লগ শেয়ার করতে চলেছি, যেগুলো আমি শর্টসের জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম, বাট সময়ের অভাবে আমি শর্টসগুলো এডিট করে উঠতে পারিনি। তাই ভাবলাম একটা লং ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে এগুলো শেয়ার করি। তোমরা সকলেই জানো কম বেশি আমার গাছের শখ বা নেশা অনেক দিন আগে থেকেই ছিল। আগের বছর আমি আমার ফ্ল্যাটের ছাদ বাগানে অনেক কিছুই লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সফল হতে পারিনি। কারণ যখনই কোনো গাছ লাগিয়েছি, নয় কোনো ইঁদুরে এসে খেয়ে গেছে, হ্যাঁ মানে 5তলা ফ্ল্যাটের ওপরেও, নয় কাঠবিড়ালি, নয় পাখি। আর তাছাড়া 5তলার ছাদ যেহেতু, আর যেহেতু নিজস্ব ছাদ নয়, তাই অনেক রকমের প্রতিকূলতার সম্মুখীন আমি হয়েছি। আর সেই সব কারণে এত বেশি ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি আর ছাদে কিছু লাগাইনি। আমার ব্যালকনিতে যেমন আমি সারা জীবন লাগিয়ে এসেছি জিনিসপত্র, তেমনই লাগাতাম। বাট ব্যালকনি তো খুবই সংক্ষিপ্ত জায়গা, তাই স্বাভাবিকভাবেই সেখানে খুব একটা বেশি আমি চাষবাস বা গাছপালা লাগাতে পারতাম না। এখন ভগবানের আশীর্বাদে এবং কপালের জোরে আমি এমন একটি বাড়িতে বিয়ে হয়ে এসেছি যে বাড়িতে ছাদ রয়েছে। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো ছাদের সদ্ব্যবহার তো আমি করবই। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী তিনজনই আমাকে এতভাবে উৎফুল্ল করে, এতভাবে উৎসাহিত দেয়, এতভাবে এনকারেজ করে। আমি বাংলায় খুবই কাঁচা, তাই আমি ভুলভাল হয়তো বাংলা বলতে পারি, যদিও এটা আমি গর্ব করে বলছি না, খুবই লজ্জায় বলছি। বাট তাও আর কি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটা বেশ কিছুদিন আগের ভিডিও, যখন আমি অনেকগুলো গাছ মোটামুটি লাগিয়েছি। অনেকগুলো গাছ আমি রিপোর্ট করিনি, যেমন এই পিটুনিয়াগুলো, তখন একদিন হয়েছে কি দুদিন হয়েছে আমি পিটুনিয়াগুলো লাগিয়েছি। তো তারপরে তোমাদেরকে আমি কারেন্ট ওভারভিউ শেয়ার করব। তা আপাতত এই নভেম্বর মাস থেকে আমি গাছ লাগাচ্ছি, কারণ জুলাইতে আমার বিয়ে হয় শেষের দিকে, এবং অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর 3টে মাস কেমনভাবে যে কেটে গেছে আমি সত্যি বলতে পারবো না। আর অগাস্ট সেপ্টেম্বর তো আমি কিছুই করতে পারিনি, অক্টোবরে পুজো ছিল, তারপরে পরপর নানান রকমের জিনিস ছিল, তো আমি কিছুতেই কোনো রকমভাবে গাছের দিকে মন দিতে পারিনি। তো যাই হোক, এখন এই নভেম্বর মাস থেকে আমি অনেক কিছুই লাগিয়েছিলাম গাছের, যেগুলো অনেক দেরি হয়ে গেছে যদিও, বাট তাও তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, হ্যালো। বিগত অনেক মাস ধরে আমি ঠিক করে ব্লগিং করি না, আর বিয়ের পর থেকে যেহেতু রুটিন চেঞ্জ হয়ে গেছে অনেক, তাই জন্য মানে গুছিয়ে কিছু করতে পারিনি এখন অব্দি, ব্লগিং এর ক্ষেত্রে বলছি। বাকি সব কিছু মানে আমি রপ্ত করে নিতে পারলেও ব্লগিংটা এখনো ঠিক করে রপ্ত করতে পারিনি। তাই জন্য আমি শর্টস হিসেবে কিছু ব্লগস শেয়ার করব তোমাদের সাথে। আর অনেক ব্লগস আমার পেন্ডিং রয়েছে, যেগুলো আমি এডিট করে রেখে দিয়েছি, বাট সেগুলো এডিট করাই হয়নি, সেগুলো সব শুট করে রেখে দিয়েছি, সেগুলো সব এডিট করে এক এক করে ছাড়বো। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা, আর আজকে হলো 18ই ডিসেম্বর। আর এখন আমি ছাদে যাব, রোদও পোয়াবো, কারণ স্নান করে উঠে খুব ঠান্ডা লাগছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন ছাদে যাব, তোমাদের সাথে আমি গাছগুলোকে শেয়ার করব। চলো। আর হ্যাঁ, অতি অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকগুলো ব্লগ কিন্তু আমার চ্যানেলে পেন্ডিং রয়েছে। তোমরা কিন্তু আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, ব্লগসগুলো কিন্তু এক এক করে আসবে। হানিমুনের ব্লগস আছে, আরো অনেক কিছু ব্লগস রয়েছে, আর আমি সেগুলোকে সব এখন আস্তে আস্তে ছাড়তে শুরু করব, কারণ না হলে আমি অন্য কিছু শুট করতে পারছি না, ডিউ টু দ্য স্পেস ক্রাঞ্চ ইন মাই ফোন। তো সেটা করব। চলে এসছি আমার ছাদ বাগানে, তোমাদেরকে বলেছিলাম যে আগের দিন দেখাবো তোমাদেরকে, কিন্তু গতকাল মানে 18ই ডিসেম্বর আমি কোনো ব্লগ করতে পারিনি। আর ছাদে আসার পর থেকে প্রচুর কাজ ছিল, আর যেহেতু গতকাল প্রচুর রোদ ছিল, আমি আর ভিডিও করতে পারিনি। চলো আজকে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছাদ বাগান। এদিকে ড্রাগন ফলের গাছটা এইভাবে রয়েছে এখন। আমি এনেছিলাম ড্রাগন ফলের গাছে একটা ড্রাগন ফলের গাছ। এখন আপাতত এগুলো বাড়ছে আস্তে আস্তে।
এরপর একটি পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটা আমি বিয়ে হয়ে আসার পর দেখেছি অলমোস্ট মরণাপন্ন, তারপরে আমি সেটাকে যত্ন করে এখন অব্দি এরকম জায়গায় আনতে পেরেছি। আজকে কিছু রিপোর্টিং করব, তো সেটা নিয়ে বসেছিলাম। আর এই হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ। এই ক্যাপসিকাম গাছটা দেখলে আমার যে কি ভালো লাগে, কারণ আমি আমার ব্যালকনিতে ক্যাপসিকাম করার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি প্রত্যেকবার আমি আনসাকসেসফুল হয়েছি। তো এটা নিয়ে আমি খুব ডিপ্রেশনে ছিলাম যে কেন আমার ক্যাপসিকাম হয় না। আর এগুলো সব ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এইসবের গাছ, যেগুলোর শখ আমার বহু বছর ধরে ছিল, বাট আমি করতে পারিনি। তো সেইগুলো, আর এদিকে শশা গাছ, ওদিকে তোমার টমেটো গাছ, আর এটা হচ্ছে পিটুনিয়া, যেগুলো আগের প্রথম শর্টস মানে প্রথম ভিডিওতে দেখলে সেগুলো আমি রিপোর্ট করেছিলাম। আর এগুলো সব টমেটো গাছ। আর এইটাও লঙ্কার চারা রয়েছে, এখানে কিছু ফুল গাছ রয়েছে। এই হচ্ছে আমার শশার গাছ। তো এটা আমি কারেন্ট ভিডিও, এটা 20 ডিসেম্বরের ভিডিও। শশা গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটি শশা হয়েছে অলরেডি, কিন্তু সেটা খুব একটা ভালো হয়নি। আর এইটা হলো কাঠগোলাপ, যেটার ইচ্ছা আমার বহু বছরের ছিল। এটা হলো সেই কাঠগোলাপ গাছ। বাকি বেগুন, টমেটোজ অনেক কিছুই আমি আমার বাগানে লাগিয়েছি, যেগুলো তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করব। কিন্তু আপাতত এইটুকুই রাখলাম, ব্লগটা এতটাই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আর আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসাগুলো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে। বাই।